ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে পালিত হচ্ছে নো স্কুল নো ওয়ার্ক কর্মসূচি। গণহত্যা বন্ধে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গাজাবাসী। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষ। এদিকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে এক বিতর্কিত মন্তব্য করে বসেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষক। বিতর্কিত মন্তব্যের পর শিক্ষক তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু। তিনি শিক্ষক তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করার কথা জানান। বলেন, এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে স্থায়ী বহিষ্কার করা হবে এই শিক্ষককে। এর আগে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির পর তাহমিনা রহমান একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তার কথার ভুল বোঝাবুঝির কারণে গভীর কষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। আল্লাহ তাকে ক্ষমা করুন। পোস্টে তিনি আরও লেখেন, তিনি কখনোই ফিলিস্তিন ও গাজার মজলুম মুসলিমদের উপর নিকৃষ্ট ইসরায়েলের ঘৃণিত হত্যাযজ্ঞ সমর্থন করেননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো তার প্রকৃত মনোভাবের প্রতিফলন নয় বলে দাবি করেন এই শিক্ষক। তার দাবি, তার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি তার ব্যাচের কিছু শিক্ষার্থীর সিদ্ধান্তকে শুরুতে একটি ছোট পরিসরের বিষয় বলে ভেবেছিলেন, যা পরবর্তীতে একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে দেখা দেয়। তিনি স্বীকার করেন, বিষয়টি পুরোপুরি না বোঝার কারণে তার প্রতিক্রিয়া যথাযথ ছিল না এবং সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে শিক্ষক তাহমিনা তার শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু এবং যারা এই ঘটনায় কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায় এই শিক্ষক লিখেছেন, আগামীকাল যদি কেউ ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে চাও যেতে পারো। ক্লাস বর্জন করলে তিনি 2টি অ্যাবসেন্ট দেবেন। এই টপিকে কেউ কাউন্সিলিং চাইতে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষিকার এই মন্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।